আজকের এই এপিসোডে দেখাবো আমি কিভাবে পেনড্রাইভ বুটেবল করতে হয় উইন্ডোজ ইনস্টলের আগে। কারণ উইন্ডোজ ইনস্টলের আগে আমাদের যে পেনড্রাইভটা বুটেবল করতে হয় সেটা তো বুটেবল জাস্ট কপি পেস্ট করলেই হয় না, বুটেবল করার মেথড আছে, টেকনিক আছে আর কি। তো কয়েকটা টেকনিক আছে, আমি সবগুলোই দেখাচ্ছি, বাট আমার পার্সোনালি যেটা ফেভারিট সেটা হলো ভেন্টয় দিয়ে বুটেবল করা। তো আমি সব কয়টা দেখাচ্ছি, আপনারা যেটা পছন্দ হয় সেটা করে নেবেন, সমস্যা নাই। ফার্স্ট যে মেথডটা সেটা হলো রুফুস সফটওয়্যার দিয়ে বুটেবল করা। তো এটা ডাউনলোড করার জন্য ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার ওপেন করে জাস্ট সার্চ বারে রুফুস লিখে সার্চ করতে হবে। করার পরে অনেকগুলো লিঙ্ক আসবে, জাস্ট ফার্স্ট এই লিঙ্কটা ওপেন করবেন। করার পরে এই ভার্সনটার উপর ক্লিক করলে আপনার ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। তো আমি সবগুলো আগে ডাউনলোড করে নিচ্ছি, দেন আমি একটার পর একটা মেথড দেখাবো। দেন আমি যেটা বললাম আমার ফেভারিট ভেন্টয়, ওইটা লিখতেছি, ডাউনলোড ভেন্টয়। তো ভেন্টয়েরও এরকম অনেকগুলো আসবে, বাট আপনারা এই সাইটটা ওপেন করবেন। দেন এই তো উইন্ডোজ যে জিপ এইটাতে ক্লিক করবেন। দেন এই তো এইটাতে windows.zip নিচের দিকে এসে দেন স্টার্ট ডাউনলোড, এটা দিলেই ডাউনলোড হয়ে যাবে। তো আমাদের দুইটা সফটওয়্যারই ডাউনলোড করা শেষ বলতে গেলে। দেন আমাদের ইউএসবিটা, আমাদের পেনড্রাইভটা আমাদের পিসির সাথে কানেক্ট করতে হবে। ফার্স্টে আমি দেখাচ্ছি রুফুস দিয়ে। রুফুসটা আমি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে নিলাম। তো করার পরে এইখানে দেখেন আমার পেনড্রাইভটা সিলেক্ট হয়ে থাকবে। দেন এই সিলেক্ট বাটনে ক্লিক করার পরে আপনার আইএসও ফাইলটা, যেটা উইন্ডোজের আইএসও ফাইল, সেটাকে সিলেক্ট করতে হবে। তো এই আইএসও ফাইলটা ডাউনলোড করার জন্য সার্চ বারে যেয়ে লিখতে হবে উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11 ডাউনলোড আইএসও। দেন ফার্স্ট যেই এই তো ডাউনলোড উইন্ডোজ 10 ডিক্স ইমেজ, এই লিঙ্কটাকে ওপেন করতে হবে। ডাউনলোড নাও এটাতে ক্রিয়েট ডাউনলোড ইনস্টল মিডিয়া, এটাতে দিলে একটা সফটওয়্যার ডাউনলোড হবে। তো সফটওয়্যারটা জাস্ট ডাউনলোড করে নিচ্ছি। দেন এটাকে আমি ওপেন করব। সরাসরি এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেসটা এসে কিছুক্ষণ লোডিং নেবে, ফাইলসগুলো রেডি করার জন্য ওরা। তো লোডিং হতে থাকুক। দেন এই তো এই অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে। দেন আর একটু লোড নিতে সময় নেবে আর কি। আপনি যদি আপডেট করতে চান উপরটা সিলেক্ট করে রাখবেন, বাট আইএসও ফাইল ডাউনলোড করার জন্য নিচেরটা টিক করে জাস্ট নেক্সটে দিবেন। দেন নিচের এই টিকটা উঠাই দিবেন। উঠাই দেওয়ার পরে আপনার কোন ভার্সন লাগবে, কোন স্টেটের লাগবে, 64 বিটি রাখবেন বা উভয় ভার্সন রাখতে পারেন। দেন করার পরে জাস্ট আইএসও নিচে ইউএসবি ফ্ল্যাশ করলে আপনার ইউএসবি ফ্ল্যাশ হয়ে যাবে, আর নিচেরটা দিয়ে করলে আপনার নিচেরটা আইএসও ফাইল ডাউনলোড হবে। তো আমার যেহেতু ডাউনলোড করাই আছে, আমি আর আলাদা করে ডাউনলোড করলাম না। দেন এইভাবে সেমভাবে আপনি যদি উইন্ডোজ 11 ডাউনলোড করতে চান, ডাউনলোড উইন্ডোজ 11 লিখবেন। এটার আবার আইএসও ফাইল সরাসরি আর কি ডাউনলোড পেজে দিয়ে রাখছে। জাস্ট এভাবে ওপেন করে জাস্ট এই তো এখানে উইন্ডোজ 11 মাল্টি আইএসও ডাউনলোড করে সিলেক্ট করে ডাউনলোড করলেই হবে। জাস্ট এগুলা স্টেপ বাই স্টেপ ফলো করে কনফার্ম করে দেন কত বিটের ডাউনলোড, এটা তো 64 বিটি হয় উইন্ডোজ 11। তো এটার উপর ক্লিক করলে এরকম ডাউনলোড ইন্টারফেস চলে আসবে, ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে জাস্ট সিলেক্ট করে নেবেন আইএসওটা। দেন আপনার এই জায়গাটা মারাত্মক ইম্পর্টেন্ট, কারণ এই জায়গাটা ভুল হলে
আপনার ডিস্কের সব ফরম্যাট হয়ে যেতে পারে। তো আপনার এই জিপিটি আর এমবিআর যেটা আপনার হার্ড ডিস্ক কোন পার্টিশনে, এটা করার জন্য আপনার দিস পিসির ম্যানেজে যাবেন, দেন ডিস্ক ম্যানেজমেন্টে, দেন আপনার যে সিস্টেম ড্রাইভ মানে যেটাতে উইন্ডোজ ইনস্টল আছে সেটার উপর রাইট ক্লিক করে জাস্ট প্রপার্টিসে যাবেন, যে দেন হলো ভলিউমে যাবেন। ভলিউমে যাওয়ার পরে তো এখানে দেখেন জিটিপি আমার লেখা, অর্থাৎ আমারটা জিপিটি পার্টিশনে করা। আপনার ক্ষেত্রে এমবিআর থাকলে এমবিআর করবেন, জিপিটি থাকলে জিপিটি করবেন। তো এখানে হলো আপনার মানে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভের নাম দিয়ে দিতে পারেন, উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11 এই টাইপের। দেন করার পর জাস্ট স্টার্ট দিয়ে দিলে আপনার পেনড্রাইভ বুটেবল হয়ে যাবে। কিছুক্ষণ টাইম লাগবে, 5 থেকে 10 মিনিট, এটা আপনার পিসির ভ্যারিয়েন্ট মানে স্পেক্সের উপর নির্ভর করে। দেন ভেন্টয় দিয়ে করার জন্য ভেন্টয় যে জিপ ফাইলটা এটা আনজিপ করে নিলাম। দেন এই প্রোগ্রামটার উপর ডাবল ক্লিক করে বা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করতে হবে। দেন আপনার ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভটা সিলেক্ট করে জাস্ট ইনস্টল ইয়েস, মানে আপনার সব ফরম্যাট হয়ে যাবে। দেন আবার ইয়েস ডাবল চেক দিবে, দেওয়ার পরে জাস্ট এটা সিম্পলি একটা মানে ডাটা আপনার পেন ড্রাইভে প্রোগ্রামিং করে দিবে। দেন জাস্ট সিম্পল একটা কাজ, সেটা হলো আপনার জাস্ট আইএসও ফাইলটা কপি করবেন, মানে যেখান থেকে ডাউনলোড করছেন জাস্ট কপি, সিম্পল কপি অ্যান্ড পেস্ট পেন ড্রাইভের ভিতর, জাস্ট ইজি, আর কিছুই না। তো এটা কপি হয়ে গেলেই মানে আপনার পেন ড্রাইভটা বুটেবল হয়ে যাবে। এই জন্য জাস্ট আমি বলি ভেন্টয় মানে পছন্দ। আর ভেন্টয় পছন্দ করার কারণ হলো রুফুসে আপনি দেখলেন জিপিটি পার্টিশন বা এমবিআর পার্টিশন মানে আপনাকে স্পেসিফিকভাবে সিলেক্ট করতে হয়। সেটা না করলে আপনি ধরেন আপনার পিসি জিপিটি পার্টিশনে করা, আপনি এমবিআর দিয়ে মানে আপনার পেন ড্রাইভটা বুটেবল করলেন, আপনার তখন উইন্ডোজ ইনস্টলে যেয়ে আপনার ড্রাইভ সব ফরম্যাট করে দিতে হবে, সব ডিলিট করে দিতে হবে, আপনার ডাটা সব চলে যাবে। আর ভেন্টয়ের ক্ষেত্রে এটা নাই, আপনার পার্টিশন এমবিআর হোক বা জিপিটি হোক কোনো প্রবলেম নাই, আপনি জাস্ট কপি করে পেস্ট করে দিলেন, জাস্ট ইজি, মানে আপনার যেটাই হোক পার্টিশন আপনি নর্মালি ইনস্টল করতে পারবেন, কোনো ঝামেলা নাই। তো বেশিরভাগ মানুষ দেখবেন ইউটিউবে মানে রুফুস দিয়েই দেখায়, বাট আমি সবগুলো মেথড দেখাই দিলাম। এখন আপনার যেটা পার্সোনালি পছন্দ আপনি সেটা করবেন। তো এই ভিডিওতে দেখালাম কিভাবে আমি পেন ড্রাইভ বুটেবল করি। তো নেক্সট ভিডিওতে দেখাবো আমি কিভাবে উইন্ডোজ ইনস্টল করি বুট করে পেন ড্রাইভ। তো আশা করি সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।